ঘরে মাত্র একটি ডিম আর ১ কাপ ময়দা থাকলে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চা বসিয়ে দিয়ে মেহমান বসিয়ে রেখে কিন্তু ঝটপট এই নাস্তাটিকে তৈরি করা যায়। দেখতে যেমনই আকর্ষণীয় আর লোভনীয় হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। তাই রেসিপিটা কিন্তু একদমই মিস করা যাবে না। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে 1/4 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে বিট করব যাতে করে চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায়। তো এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল অ্যাড করার পর আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে প্রথমে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার। আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন আবারও সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। পর্যায়ে আমি এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিব। তো খুব ভালো করে মেখে নিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, যাতে করে ময়দার ডোটি ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিলাম। এখন এটাকে এইভাবে চ্যাপ্টা করে নিব। এরপর একটি নাইফের সাহায্যে এভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। খুবই ইজি। এখন এই নাস্তার শেপগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবার যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো বাকি নাস্তাগুলোকে আমি এখন উঠিয়ে নিব। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। এরকমই সমস্ত আরো নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।